মিতুর বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু ও শ্বশুরবাড়ি পর্যন্ত যেতে পারেনি। বিয়ে করে ওকে নিয়ে যখন ফিরছিল তখন অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা যায়। মাত্র কয়েক ঘন্টার বিয়ে, না কোনো সংসার, না একসাথে থাকা, কোনো সন্তানও নেই। মেয়েটা কি দোষ করেছে বলো? ও কি সারা জীবন একা থাকবে? ওর কি কখনো বিয়ে হবে না? কেন? এতই যদি সহজ ব্যাপার হয় তাহলে আমাকে কেন তুমি আগে বলোনি মা? বাবা, তোমার বিয়ে বা তোমার একটা কন্যা সন্তান আছে, এটাও তো আমি ওকে জানাইনি। কেন মা, কেন? দেখো বাবা, প্রতিটা মানুষ তার নিজের বুঝ, নিজের জায়গা থেকে সমস্যা সমাধানের চেষ্টা করে। আমিও তাই করেছি। আমার মনে হয়েছিল ওর বিয়ে, তোমার সন্তান, এসব নিয়ে সময় নষ্ট না করে বিয়েটা দিয়ে ফেলি। আর তোমরাও তো যথেষ্ট বড়, ভেবেছি তোমরা এই সমস্যার সমাধান করে নিবে। অথবা বলতে পারো আমি এসব বিষয় নিয়ে সময় নষ্ট করতে চাইনি। মা, মাঠে কিরকম যুক্তি? তোমার চেয়ে আমার অভিজ্ঞতা অনেক বেশি বাবা। দেখবে সব ঠিক হয়ে যাবে। যাও বাবা, এখন ঘরে যাও, যাও। দিদা, মা খুব সুন্দর না? খুব সুন্দর। বাবা, মা খুব সুন্দর না? ঠিক তুই বলো। হ্যাঁ, নাস্তাটা সেরে নাও, বাবার অফিস, তোমার স্কুল। দিদা, আজকে নতুন মা আসছে, নতুন মার কাছে থাকি না, আজকে আর স্কুলে না যাই, নতুন মার সঙ্গে খেলা করব। শোনো মা, তোমার মেয়ে কি বলছে। আমারও একটা কথা আছে। তোমার সংসার এতদিন আমি সামলিয়েছি, আর পারবো না। কাল থেকে আমার ছুটি। এবার তোমার সংসার তুমি বুঝে নাও, তোমার মতো করে চালাও। জি। মা, আমার অফিস টাইম হয়ে গেছে, আমি যাচ্ছি। ঠিক আছে, এসো।